হ্যালো, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো, আর আমিও কিন্তু অনেক ভালো আছি। দীপশর্মী লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম। তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। বোতলে দেখেছো কতটা জল আছে, কিন্তু এতটা জল আমাকে খেতে হবে। আমি পারবো না জানি, তবুও চেষ্টা করছি জলটা খাওয়ার। আসলে সকালবেলা উঠে আজকে কিন্তু আর আমার জল খাওয়া হয়নি। একবারে ফ্রেশ হয়ে এসে দুটো বিস্কিট খেয়ে তারপর আমি জল খাচ্ছি। প্রত্যেক দিন কিন্তু আমি আগেই জলটা খেয়ে নিই, তবে আজকে হয়নি বলে তাই। আর যদি বলো চা, আমি তো চা খাই না, তোমরা সবাই জানো। যারা আমার ব্লগ প্রতিদিন দেখো তারা তো আশা করি জানোই যে আমি চা খাই না। তাই দুটো বিস্কিট খেয়ে আর কি সকালবেলায় আমি পেটটাকে আর কি শান্ত রাখি। তারপর একটু বেলা হলে 10টা-11টা বাজলে তারপর আমি আমার ব্রেকফাস্ট ছাড়ি। আর এদিকে দেখো কীরকম পাগলির মতন তোমাদের সামনে আমি এন্ট্রি নিই, তাই না? জানি এটা কিন্তু আমার বড় কিন্তু ভীষণ পরিমাণে রেগে যায়, আমাকে বকাবকি করে, বারণ করে যে এভাবে কিন্তু তুমি ক্যামেরার সামনে আসবে না। কিন্তু ওই যে আমার অভ্যাস, তোমাদের সঙ্গে আমি যেভাবে থাকি ঠিক সেভাবেই তোমাদের সঙ্গে আমি ব্লগ শেয়ার করি। নিজেকে আর সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে আর প্রেজেন্ট করা হয় না। তো যাই হোক, কাল রাতেবেলায় না চুল দুটোকে না আমি দুপাশে বেনি করেছিলাম। তো এরকম করে চুল বাঁধলে দেখবে গরমটা কম লাগে, আর সেই জন্যই আমি এইভাবে আর কি বেঁধে রাত্রেবেলায় শুই। আর সকালবেলা উঠে আর কি এই চুলগুলোকে খুলে নিচ্ছি, কারণ যা লাগছে পুরো কাকের বাসা হয়ে গেছে, নিজেকে নিজেই চিনতে পারছি না। আর তোমাদেরকে কি বলবো, তাই চুলগুলোকে আর কি বেঁধে নেব সুন্দর করে। আগে আর কি চুলের জটগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নিয়ে আঁচড়ে নিয়ে তারপর আমি চুলটাকে বেঁধে নেব। যা গরম পড়েছে, কেমন আছো বলো তো সবাই গরমে? আর যেখান থেকে দেখছো ভিডিওটা কমেন্ট করো তোমাদের ওখানে কীরকম গরম। আমাদের রানাঘাটে কিন্তু ভীষণ পরিমাণে গরম, মানে সত্যি কথা বলতে সহ্যের বাইরে চলে যাচ্ছে। কারণ আমাদের তো বেশিরভাগ সময়টা কাটানো হয় রান্নাঘরেই, যতই বাড়িতে এসি থাকুক না কেন, এসির তলায় কতক্ষণ থাকা হয়, তাই না? এই যে এখন এই যে ফ্রেশ হয়ে যে যাবো রান্নাঘরে, আর হয়তো ওপরে আস্তে আস্তে বাজবে ঠিক 1টা-1.5টা, মানে বেশিরভাগ সময়টা কিন্তু ওইখানেই কাটে। তাই গরম থেকে বাঁচার জন্য নিজেকে একটু প্রিপেয়ার রাখছি আর কি। ওই একটু চুলটাকে উঁচু করে একদম মাথার ওপরে একটা টাইট করে খোপা করে নেব, যাতে কোনো রকম কোনো চুল কোনো দিক দিয়ে আর কি আমাকে ডিস্টার্ব না করতে পারে। হ্যাঁ জানি, এটা হয়তো সবাই করো, মানে প্রত্যেকটা মেয়ে বা বউরাই হয়তো এটা করে থাকো, তাই না? কে কে করো একটু জানিও তো। ব্যাস, আমার কিন্তু চুল বাঁধা কমপ্লিট, মানে আমার হেয়ারস্টাইল কিন্তু সকালের মতন ডান। কেমন লাগছে জানিও, চলো। রাতে সেরকম ঘুম হয়নি, তাই শরীরটা না একটু ম্যাচ ম্যাচ করছে। জানি না কেন যে ঘুমটা হচ্ছে না, গরম যে সেটা নয়, কারণ এসি তো রাত্রেবেলায় চলেই, তবুও যেন ঘুমটা যেন একটু কীরকম জাগা জাগা হচ্ছে। জানি না, দুদিন ধরে এটা হচ্ছে। আসলে একটা টেনশন কাজ করছে কদিন ধরেই। যাই হোক, নিজে ফ্রেশ হলাম, তারপর দেখো আমার ঘরটাকে ফ্রেশ করে নিলাম। ক্যামেরাটা একদম খারাপ না, বলো? রোদ্দুরে ভিডিও ভালোই হয়, তাই না? আজকে ভিডিও হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের ফোনে। আসলে আমার ফোনটা রয়েছে ওপরে আর আমি এসছি নিচে, আর নিচে এসেই দেখছি যে এখানে গাড়ি ভর্তি ভর্তি কিন্তু কনস্ট্রাকশনের মাল এসছে। তো সেই মুহূর্তে কি করব, হাতে যেহেতু আমার ফোন নেই, তাই তোমাদের দাদা ভাইয়ের ক্যামেরা দিয়েই এগুলোকে ক্যামেরাবন্দি করলাম, কারণ তোমাদের সাথে শেয়ার করতে হবে যে, তাই না? এবার চলো তোমাদেরকে বলি যে এগুলো কিসের জন্য এসছে। তো তোমরা হয়তো অনেকেই জানো, আবার অনেকেই জানো না যে আমাদের দোতলার ঘর কিন্তু এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, আনকমপ্লিট রয়েছে। তাই নতুন ঘরের কাজ আমরা আবার শুরু করছি, আর সেই জন্যই দেখো সব মাল ম্যাটেরিয়ালস চলে এসেছে। এটা কিন্তু ভীষণ ভীষণ একটা আমাদের জন্য আনন্দের খবর, খুব খুশির খবর। তো আমি তো ভীষণ খুশি, তোমরা কতটা খুশি কমেন্টে কিন্তু অবশ্যই জানিও, জানাতে ভুলো না।
যাই হোক, তারপর রান্নাঘরে আসলাম আর এসেই ফ্রিজ খুলেই আর কি দেখলাম যে বাবা আজকে কী মাছ এনেছে। তো আজকে বাবা নিয়ে এসেছে হচ্ছে পার্শে মাছ, এগুলোকে বলে পার্শে মাছ। আমিও না ঠিক রকম মাছ চিনি না, ওই শাশুড়ি মা শ্বশুরমশাই যেটা বলে সেটাকেই আর কি চিনি। তো মাই বলল যে আজকে পার্শে মাছ এনেছে, তো পার্শে মাছের আঁশগুলো আর কি ছাড়িয়ে রাখবো, তাহলে আর কি শাশুড়ি মায়ের সুবিধা হবে। আর রান্নাবান্না আজকেও উনিই করছেন, তো সেই জন্য মাছগুলোকে আর কি ছাড়াতে বসেছি। তবে জানো তো, অনেকক্ষণ ধরে যেহেতু মাছগুলো ফ্রিজে রয়েছে, তো সেই জন্য না মাছের আঁশগুলো প্রচণ্ড শক্ত হয়ে গেছে, মানে মাছের গায়ের সাথে এমনভাবে আটকে গেছে যেটা ছাড়ানো কিন্তু প্রচুর কষ্ট হয়ে যাচ্ছে। তাই শাশুড়ি মাকে বলছিলাম যে মাছগুলো এরকম সিটকে ধরে গেছে কেন। তো শাশুড়ি মা বললো একটু জল দিয়ে নাও, কারণ হচ্ছে মাছটা যেহেতু অনেকক্ষণ ধরে ফ্রিজে রয়েছে, তাই জন্য মানে আঁশগুলো হয়তো গায়ের সঙ্গে এভাবে আটকে গেছে, শক্ত হয়ে গেছে। তো জল দিলে হয়তো এটা তোমার পক্ষে ইজি হয়ে যাবে, মানে এটা হয়তো নরম হয়ে যাবে। তো যাই হোক, বসে পড়েছি যখন হাতে এঁঠো নিয়ে, আবার উঠবো, সেই জন্য ওইভাবেই আর কি মাছ ছাড়াচ্ছি। আর এদিকে কিন্তু মিস্ত্রি দাদারা আজ থেকে আমাদের বাড়িতে কাজ শুরু করেছে। এবারে কি কাজ করছে তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব, কিন্তু তার আগে দেখো, ওদের জন্য আমি একটুখানি গ্লুকন্ডি গলিয়ে নিয়ে আসলাম। তার কারণ কি বলতো, এত রোদ, এই রোদের মধ্যে এরা কাজ করছে, তো বুঝতেই তো পারছো আমাদেরই অবস্থা খারাপ হয়ে যায়। আর এরা কন্টিনিউ সেই সকাল থেকে এই রোদের মধ্যে একভাবে কাজ করে যাচ্ছে, তাই ওদের শরীরটা যাতে একটু ঠান্ডা থাকে, যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়, সুস্থ থাকে, সেই জন্যই আর কি এই ব্যবস্থা। আর দেখো আজকে কাজ কি হচ্ছে বলো তো, এই যে আমাদের যে তিনতলার যে একদম ওপরের যে ছাদটা, সেই ছাদটার পেটিস্টান ঢালাই হচ্ছে, যেটা কিন্তু খুবই দরকার ছিল। আর এদিকে কিন্তু নিচেও আমাদের কাজ টুকিটাকি কিন্তু অনেক কিছু হয়েছে, চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো আমাদের ছাদ ঢালাইয়ের পরে ওই যে ওপরে যে প্লাস্টিকগুলো লাগানো ছিল না, এগুলো কিন্তু খোলা হয়নি। তো 1 বছর হতে যাচ্ছে, এখন অবধি এগুলো রয়েছে। তো মিস্ত্রি দাদারা বলে এগুলো খোলাটা খুব প্রয়োজন, তাই এগুলোকে খোলা হয়েছে। আর কিছু সিমেন্ট এখানে নিয়ে আসা হয়েছিল ওই উপরের কাজ করার জন্য। আর এই দেখো, যত প্লাস্টিক ছিল সব কিন্তু খুলে ফেলা হয়েছে, এইখানে জমানো হয়েছে। আর এগুলো এখন আমাকে পরিষ্কার করতে হবে, বুঝতেই তো পারছো। তাই একটু পরিষ্কার করবো বলে সচিন টেন্ডুলকার হয়ে হে গেলাম। গাইস, গুড ইভিনিং। এখন ইভিনিংই বলবো, তার কারণ কটা বাজে জানো? 6:30 বাজে। এই দেখো বাইরে দেখেছো, পুরো সন্ধে সন্ধে হয়ে গেছে। দাঁড়াও দেখাই, দেখো বাইরে পুরো সন্ধ্যা হয়ে গেছে, মন্দির লাইট জ্বলে গেছে, আচ্ছা এখন খেয়েছে, মারও সন্ধ্যা হয়ে গেছে, পুরো সন্ধ্যেটা লেগেই গেছে, দেখে বুঝতে পারছো? এখন স্নান করে উঠলাম, তো চলো তোমাদেরকে না একটু ছাদে নিয়ে যাই। ছাদের কাজ কতদূর কী হলো চলো একটু শেয়ার করি, সঙ্গে থাকো চলো। ফ্যানটা তুমি ঠিকঠাক তোলো, হ্যাঁ? আকাশটা দেখো জাস্ট, ওয়াও কি সুন্দর লাগছে। ওইদিকে কাজ হচ্ছে। ওইটাতে একটু ভিডিও করো, অনই আছে। তো দেখো, ওপরের ছাদের ঢালাই কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এবার বলি তোমাদের, এই ঢালাইটা কেন আমরা সবার আগে করলাম, কারণ এই ট্যাঙ্কিগুলো কিন্তু দেখতে পাচ্ছ আমরা এখনও কিন্তু নির্দিষ্ট জায়গায় সেটেল করিনি, তো ওগুলোকে করতে হবে। তো তার জন্য কিন্তু এই ঢালাইটা আমাদের আগে দরকার ছিল, আর সেই জন্যই আর কি এটা আগে করলাম। এখানে একটা জিনিস করা হয়েছে, কিন্তু তোমাদেরকে বলবো না, তোমরা গেস করো, কমেন্টে জানাও কি হচ্ছে। এটা এখনো অবধি মানে পুরোপুরি কমপ্লিট হয়নি, কমপ্লিট হলে বুঝতে পারবে এটা কি বানাচ্ছি। আশা করি তোমরা তো অনেকে গেস করেছো, বাট করতে থাকো চলো। তো মিস্ত্রিরা চলে গেছে, আর ওইদিকে দেখো আমাদের লাইট জ্বলে গেছে পোস্টারে, মানে পুরোই অন্ধকার হয়ে গেছে। ক্যামেরাতে তোমরা বুঝতে পারছো না, আমিও নিচে গিয়ে সন্ধে দেবো। আর আমার ছাদের অবস্থা দেখো,
এই কিছুদিন আগে ছাদ পরিষ্কার করলাম। বাড়িতে কাজ হলে এইটুখানি তো হবেই, তাই না? দেখো কি অবস্থা, আমার বালতি ঠালতি সব নিয়ে নিয়েছে। আর এদিকে দেখো আমার ছাদের অবস্থা, চারিদিকে ছড়ানো ছিটানো, এখানে সিমেন্ট, ওখানে বালি, ওখানে এই সব চারিদিকে এই পরিস্থিতি। তো যাই হোক, চলো এবারে নিচে যাই, গিয়ে সন্ধ্যাটা দিই। চলো। বিবি, আমি না বিবি। সাবানা বিবি। দেখেছো বন্ধুরা, আমাদের ধূপকাঠি আমাদের দেশলাই কোথায় থাকে। আর কটা দিন, সরি কটা মাস, তাই তো? আর 2 থেকে 3টে মাস, কি 4, খুব বেশি 6 মাসই, কি সব মিলিয়ে ঘর তো একবারে কমপ্লিট হয়ে যাবে। তারপর আমাদের ঠাকুরের জায়গাটা সুন্দর হয়ে যাবে, তখন আমরা এখানেই পুজো দেবো। তখন এইভাবে ড্রেসিং টেবিলের উপরে থাকবে না, তাই না? তখন আমাদের সব কিছু পাল্টে যাবে। নতুন ঘরে নতুন নতুন ভাবে তোমাদের সাথে ব্লগ শেয়ার করবো। তোমাদেরও ভালো লাগবে, আমারও মজা লাগবে। নতুন বাড়িতে আবার হাত দিচ্ছি, নতুন ঘরের কাজ আবার শুরু হবে। জানি না কতদূর কমপ্লিট করতে পারবো। আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলিতে তো এটাই হয়, তাই না? যে সবটা একবারে আমরা কমপ্লিট করতে পারি না, ওই বারে বারে কেঁপে কেঁপে করতে হয়। কিছু করার নেই, যেমন সামর্থ্য তেমন কাজ, তাই না? তবে এটার মধ্যে কিন্তু একটা আলাদা শান্তি আছে, আলাদা আনন্দ আছে, যেটার ফিল কিন্তু যাদের সাথে হয় তারাই বোঝে, তাই না বলো? তো আমরা কিন্তু এই একটু একটু করে কাজ করছি আর একটু একটু করে আনন্দ উপভোগ করছি, এটা কিন্তু বেশ ভালো লাগছে। আর সত্যি বলতে আমরা কিন্তু এটাতেই অনেক খুশি। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে নতুন ব্লগে। ভালো থেকো সবাই, চলো গুড নাইট, টাটা।